My God. Hi. আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? Hello. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জানেরা স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি স্যার খুব ভালো আছে। স্যার আপনি কেমন আছেন? কালকে সাপলা আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো আছে। সবার মন ভালো? মন ভালো সবার? শরীর পানি জি স্যার। জি স্যার। তোমরা নবনী জি ম্যামের স্যার। কাছে জি হোমওয়ার্ক স্যার। জমা দাও তো নিয়মিত? আমাদের গাইড টিচার নবনী ম্যাম। আচ্ছা, আজকে কিন্তু আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এইচডব্লিউ স্টার যারা হয়েছে। আমি কিন্তু শুরুর দিন প্রথম দিন বলেছিলাম যারা সব থেকে সুন্দর করে সুন্দর হবে। লিখে নিয়মিত এইচডব্লিউ জমা দেয়, তারা কিন্তু হবে স্টার, তাই না? হবে। ঘুরায় নে, ওই দিকটাই দিক আচ্ছা, ঘুরায় দে। ও, আর আজকের স্টার স্টুডেন্ট হয়েছো নবনী ম্যাম পোস্ট করেছে গ্রুপে, দেখেছো সবাই? আজকের স্টার স্টুডেন্ট হয়েছে মুশফিকা, নাজিফা, মেহেরিমা, নাসিফ আলম, মাহিয়া, জাইন, রিফাত, রাইসা। ঠিক আছে, এরা সকলে আজকে স্টার স্টুডেন্ট হয়েছে। সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা খুব ভালো লিখেছো, ম্যাম তোমাদের অনেক প্রশংসা করেছে। বাকিরা কেন এসডব্লিউ ঠিকভাবে করনি, কেন স্টার হতে পারেনি? কারণই ঠিক আছে, কিন্তু মন খারাপ করবে না। আমি চাই আগামীকালকে যেন সবাই স্টার হতে পারো, ম্যাম যেন সবাইকে স্টার ঘোষণা করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর যারা স্টার হয়েছো, কালকে তো ফাইজা স্টার হয়েছিলে, আজকে কেন হতে পারোনি ফাইজা? মামনি আরো সুন্দর লিখবে, ঠিক আছে? আচ্ছা, সবাই কিন্তু সুন্দর করে লিখে তারপর হোমওয়ার্কটা নবনী ম্যামের কাছে পাঠাবে। নবনী ম্যামের নম্বর কিন্তু গ্রুপে দেয়া আছে, দেখেছো? ম্যাম কিন্তু প্রতিদিন তোমাদের হোমওয়ার্ক দেখে তারপরে তোমরা কে কে স্টার স্টুডেন্ট হয়েছো ক্লাস শুরুর আগেই কিন্তু গ্রুপে জানিয়ে দিবেন। বুঝতে পেরেছো? আর 295 থেকে আমাদের রাইসামণি কিন্তু দ্বিতীয় হয়েছে, এখানে রাইসামণি আছে, মেহেরিমা আছে, মেহেরিমা চতুর্থ হয়েছে হ্যান্ডরাইটিং স্টার। তোমাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি। এছাড়া দশম হয়েছে আয়েশা, আয়েশাকেও অভিনন্দন জানাচ্ছি। সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং লিখেছো, তোমাদের হাতের লেখা যথেষ্ট সুন্দর। আর বাসায় সবাই সুন্দর করে প্র্যাকটিস করেছো? গতকাল যে বর্ণগুলো লিখেছি ওগুলো ঠিকভাবে প্র্যাকটিস করেছিলে? মাথা নেড়ে অ্যান্সার করো, করেছিলে? আচ্ছা, ইফাস করনি? ইফাস, ইফাস বাবা মন খারাপ? মন খারাপ? আচ্ছা ঠিক আছে, তো আজকেও আমরা কিছু বর্ণ শিখবো, ঠিক আছে? তো দেখো স্যারের খাতা দেখতে পাচ্ছ কিনা। সবাই কি স্যারের খাতা দেখতে পাচ্ছ? মাথা নেড়ে অ্যান্সার করো। সবাই দেখতে পাচ্ছ স্যারের খাতা? ক্লিয়ার দেখতে পাচ্ছ?
দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সবাই কি আমার খাতা দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা সাদা খাতায় ঠিক আবার গতকালের ন্যায়, অর্থাৎ সামনের যে চারটি ক্লাসই আমরা বর্ণমালাগুলো একটু সাদা খাতায় পারফেক্ট করে লেখার চেষ্টা করব। আমরা তো হ্যান্ডরাইটিং ক্লাসে হচ্ছে বর্ণগুলো পারফেক্ট করে লিখেছি দাগটানা খাতায় বাংলা, তাই না? তো আমরা কিন্তু এখানে পুরো 30টি ক্লাসই কিন্তু সাদা খাতায় করব। বুঝতে পেরেছো? আর এখানে আজকে আমাদের তৃতীয় ক্লাসেও আমি সেই প্রায় 16টি বর্ণ লিখব। বর্ণগুলো কিভাবে লেখি সেটা তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে, খেয়াল করে দেখবে। তারপর আমি যখন লিখতে বলবো তখন লিখবে, সকলে মনোযোগ দিয়ে বসবে, ঠিক আছে? আর আমরা কিন্তু বাংলা বর্ণমালা 50টি বর্ণমালা সবগুলোই কিন্তু আমরা সাদা খাতায় শিখে নেব। গতকাল 16টি শিখেছি, আজকে 16টি শিখবো, ঠিক আছে? এভাবে শিখে নেব। আজকে প্রায় 17টি বর্ণই শিখবো আমরা, খেয়াল করো। সকলে মনোযোগ দাও, স্যারের খাতার দিকে তাকাও। আচ্ছা, আমি কি বলেছিলাম? আমাদের লেখার নিয়ম হচ্ছে এই যে উপরের মাত্রা থেকে, মার্জিন থেকে একটু নিচে এবং বাম পাশের মার্জিন থেকে একটু সামনে এগিয়ে তারপরে আমরা লেখা শুরু করি, তাই না? আচ্ছা, তো খেয়াল করো সবাই, সবাই স্যারের খাতার দিকে তাকাও, সবাই তাকাও, একদম মনোযোগ দিয়ে তাকাও। ফারহান নাফিস বাবা খেয়াল করো, সবাই তাকাও। আয়শা মামুনি আম্মা জান তাকাও। রিফাত রাইসা তো আজকেও স্টার স্টুডেন্ট হয়েছে। মাহিয়া, মামুনি, মাহিয়া কোন ক্লাসে পড়ে? একটু আঙুল দিয়ে দেখাও তো, কোন ক্লাসে পড়ো? আঙুল দিয়ে দেখাও। তুমি কোন ক্লাসে পড়ো? আঙুল দিয়ে দেখাও। 3তে পড়ো? আচ্ছা, মাশাল্লাহ, 3তে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে মামুনি, মনোযোগ দাও। জাইন বাবা, এই যে বাবা যান, স্যারের খাতার দিকে একটু চোখ বড় বড় করে তাকাও, দেখি কত বড় করতে পারো চোখ। ওই যে দেখো, এই যে দেখো, জাইন কত বড় তাকিয়েছে। সবাই জাইনের মতো তাকাও, জোরে বড় করে তাকাও। আচ্ছা, আবির বাবা খেয়াল করো, মন্তাহা খেয়াল করো, সাদিকা, সারা, তারপর আমাদের সারামণি আছে, আরিয়ান আছে, আমিরা আছে, ঠিক আছে? তারপর মাহাদি ইসলাম নূর আছে, মেহেরিমা মামুনি আছে, মুশফিকা আছে, নাফাল নূর আকিব আছে, নাসিব আছে, হ্যাঁ, নওশিন মির্জা আছে। সকলে খেয়াল করো, সকলে মনোযোগ দাও। আচ্ছা, সবাই তাকিয়েছে, খেয়াল করো। প্রথমে আজকে আমরা লিখবো এ, ঠিক আছে? এবং এর মতো দেখতে যে কয়টি বর্ণ সবগুলোই লিখবো। এখানে বলতে পারো, স্যার কেন আমাদের এলোমেলো শেখাচ্ছেন? আমাদের তো সরোয়া থেকে একদম স্বরবর্ণ শেষ করতে পারতেন, ব্যঞ্জন বর্ণ শেষ করতে পারতেন, এভাবেও তো পারতেন। তো এখানে এভাবে কেন দেখাচ্ছি, তাই না? এখানে দেখো, একই টাইপের বা একই শেপের যে বর্ণগুলা, সেগুলো যদি একবারে সিরিয়ালে লিখি তাহলে এগুলো আমাদের মনে রাখতেও সুবিধা হয়, প্র্যাকটিস করতেও সুবিধা হয়, লিখতেও সুবিধা হয়, সময়ও কম লাগে। বুঝতে পেরেছো? এই কারণে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে বর্ণগুলো সাজিয়ে লিখছি, যে বর্ণগুলো একই টাইপের, যেগুলো শেপগুলো আকৃতিগুলো একই টাইপের, সেগুলো আমরা আগে লিখি, একবারে লিখি। যেমন আমি প্রথমেই লিখবো এ, সকলে মনোযোগ দাও। দেখো, আমি উপরের দাগ থেকে একটু নিচে এবং বাম পাশের দাগ থেকে একটু সামনে এগিয়ে তারপর লিখছি। এই লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের একটা বিন্দু দিতে হয়, বিন্দুটা দিয়ে বিন্দুর বাঁ দিক থেকে গোল করে হালকা বাঁকিয়ে একটু উপরে উঠিয়ে দিই, তাই না? এরপর এটাকে সোজা নামিয়ে দেব, ঠিক আছে? একদম সোজা নামিয়ে দিব, দিয়েছি। আচ্ছা, এরপরে এখান থেকে এটাকে হালকা বাঁ দিকে উপরে উঠিয়ে দিব, ঠিক আছে? হালকা উপরের দিকে বাঁকিয়ে, ঠিক আছে, বাঁ দিকে সামনে নিয়ে যাব। এরপর আবার বাঁ দিক থেকে নিচে নেমে আবার হালকা একটু উপরে উঠিয়ে দিব। দেখেছো? আমরা যে এস লিখি না, দেখেছো? এই দিক থেকে ধরলে আমরা যে এস লিখি, দেখেছো? সবাই দেখতে পাও, এই যে এস লিখি না, ঠিক এস এর মতন বাঁকিয়ে দিয়েছি না, বলো? হ্যাঁ, ঠিক এস এর মতন কিন্তু বাঁকিয়ে দিয়েছি। তো এই আমি লিখে ফেললাম এ। সবাই কিন্তু এভাবেই লিখবে, ঠিক আছে? কেউ এখনই লিখো না, তোমরা প্রতিটি বর্ণ আগে দেখো। আচ্ছা,
হ্যাঁ, এ তো তোমরা সাদা খাতায় 2 বার লেখো, তো 2 থেকে 3 বার লেখো, আলাদা লেখো, পরে একবারে সিরিয়াল পরে লিখবে, আলাদা একবার লেখো, 2 বার 3 বার লেখো আলাদা, ঠিক আছে, আলাদা 3 বার লেখো স্যার যেভাবে দেখিয়েছে, ঠিক আছে। লেখা হয়ে গেলে হাত তুলবে। আচ্ছা, লেখা শেষ হয়ে গেলে হাত তোলো, 3 বারের বেশি লিখো না, ঠিক আছে। সাদা খাতায় 3 বার লেখো, কারণ অনেকগুলো বর্ণ তো, প্রায় 17টি বর্ণ লেখাবো, ঠিক আছে। হ্যাঁ, এটা তো একটু সময়ের প্রয়োজন, সময়ের ভিতর শেষ করতে হবে। 3 বারের বেশি কেউ লিখো না, 3 বারে লিখেছো। এই যে ইফাজ বাবার হয়ে গেছে, ইফাজ বাবা তো হাতে সুন্দর মেহেদিও দিয়েছে। হ্যাঁ, দেখো তো, দেখি হাতটা। ওরে বাবা, এই দেখো দেখো, ইফাজের হাতের দিকে তাকাও, দেখেছো ইফাজ কিন্তু কত সুন্দর মেহেদি দিয়েছে, দারুণ তো বাবা, খুব সুন্দর হয়েছে, তোমার হাতটা দেখতে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, তপুর লেখা শেষ। আচ্ছা, আর কে লিখেছে? সবার লেখা শেষ। এবার আবার দেখো, এর মতো দেখতে, ভালোভাবে খেয়াল করো, এর মতো দেখতে আর আমাদের কি আছে বলতে পারো? এর মতো দেখতে আমাদের ওই আছে না, ওই। আচ্ছা দেখো, ঠিক এর মতোই, এর সমান করে, ফারহান, ফারহান খেয়াল করো, ফারহান খেয়াল করো, এর মতো দেখতে কিন্তু আমাদের ওই আছে, তো এই একে ফলো করে সমান গ্যাপ দিয়ে আমি কিন্তু আরেকটা ওই লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা ওই লিখে দিচ্ছি, বাঁ দিক থেকে গোল করে নিয়ে একটু নিচে যাব, নিচে গিয়ে যখন এটার সোজাসুজি আসবো, আমি কি করব, ঠিক আবার আগের মতন উপর থেকে নিচে ঢেউ, আবার নিচ থেকে উপরে ঢেউটা উঠিয়ে দিব, দেখেছো, আবার একটা এ লিখে ফেলেছি না? হ্যাঁ, এইটা একই হয়েছে, একই জায়গায় আছে। আচ্ছা, এরপরে ঠিক এই যে ডান দিক থেকে দেখেছো, ঠিক মাঝখান থেকে হালকা বাঁকিয়ে উপরে উঠাবো, দেখেছো, হালকা বাঁকিয়ে উপরে উঠিয়েছি। এরপরে এটাকে এখান থেকে আবার ডান দিকে হালকা বাঁকিয়ে দেবো, অর্থাৎ এস লিখি না আমরা, ঠিক এস এর মতন হালকা বাঁকিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখেছো সবাই? আচ্ছা, এটা লেখা লাগবে না, আগে তুমি দেখো, ঠিক আছে, আগে তুমি দেখো স্যার কিভাবে লিখছে, স্যার কিভাবে লেখছে। আব্দুল্লাহ আল বারি, নাফিস, নাফিস কি করছো বাবা? অন্যদিকে তাকিয়ে কথা বলো কেন? কথা বলে না, কথা বলে না। এই যে সারামণি কি সুন্দর মনোযোগ দিয়ে আছে, সবাই সারামণির মতো মনোযোগ দিয়ে থাকো। আবির বাবা খেয়াল করো, সবাই খেয়াল করো। আমিরা, ওই যে দেখো ইফাস কত মনোযোগী ক্লাসে, দেখেছো, একদম চুপ করে তাকিয়ে আছে, ঠিক আছে। ওই যে মনতাহা, দেখেছো চোখ কত বড় বড় করে তাকিয়ে আছে, ওর মতো একটু বড় করে তাকাও তো। আবার কেউ ভয় পেও না মনতাহাকে, চোখ বড় করেছে, কেউ ভয় পাচ্ছো? আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এরপরে দেখো, ওই এর মতো দেখতে আর কি আছে, এ, ওই, তারপরে আরেকটা বর্ণ আছে, কে বলতে পারবে? হাত তোলো তো, কে বলতে পারবে? এই এ ওই এর মতো দেখতে আরো একটা বর্ণ আছে, সেই বর্ণটা কি? কে বলতে পারবে? হাত তোলো, আমি একজনকে বলার সুযোগ দিব, কে বলতে পারবে? এ ওই এর মতো দেখতে। আচ্ছা, আমি ফারহান নাফিসকে সুযোগ দিচ্ছি, ফারহান নাফিস আনমিউট করে বলো তো বাবা, ওই এর মতো দেখতে আর কি আছে, এই শেপটার মতো দেখতে? আর ইউ। ইও আছে, ভেরি গুড বাবা, ভেরি গুড। এই যে দেখো, নাফিস পেরেছে, ফারহান নাফিস, ইও আছে, তাহলে আমি এখন একটা ইও লাগবো, খেয়াল করো। একটা ইও লেখার ক্ষেত্রে কিন্তু আমাকে ঠিক আবার একটা এ লিখতে হবে, তাই না? ঠিক আবার এই যে বিন্দুটা সমান করে আমি আবার একটা বিন্দু দিচ্ছি, দেখেছো, বিন্দুটা দিয়ে বিন্দুর বাঁ দিক থেকে গোল করে সামনে নিব, সামনে নিয়ে তারপরে সোজা নিচের দিকে নামিয়ে দেবো, দেখেছো, সোজা নিচের দিকে নামিয়ে তারপরে কি করব, হালকা আবার কি করব, এখান থেকে উপরে উঠিয়ে দিব, হালকা বাঁকিয়ে উপরে উঠাবো, উপরে উঠিয়ে আবার একটু নিচে নেমে আবার একটু উপরে উঠিয়ে দিব, দেখেছো।
আবার একটা এ লিখেছি না, বলো? প্রথমে এটাও এ লিখেছি, এটাও এ লিখেছি, এটাও এ লিখেছি, তাই না? তিনটে এ লিখেছি আমরা, তাই না? তো একটা এ এই রয়ে গেল, আরেকটা একে আমরা ওই বানিয়ে দিলাম, আরেকটা একে আমরা এখন ইও বানিয়ে দেব, তাই না? তাই না? আচ্ছা আয়শা, খেয়াল করো, মনোযোগ দাও, সকলে মনোযোগ দাও, কেউ লিখো না, আগে দেখো, খেয়াল করো, তপু খেয়াল করো বাবা, সবাই মনোযোগ দাও। নাজিফা কি করছো? নাজিফা কি করছে? মনোযোগ দাও মামুনি। আচ্ছা, এবার ইউ দেওয়ার পরে আমরা লাভ শেপ দেখতে, এই যে লাভ আঁকি না আমরা, এই লাভ শেপ আঁকতে পারো তোমরা? এটা আঁকতে পারো? এটা দিতে পারো? আচ্ছা, আবার এই যে ডান দিক থেকে এটা দিতে পারো? এই যে ডান দিক থেকে এরকম ঘুরিয়ে এসে আবার এখানে এরকম আনতে পারো? অনেকে আবার কিন্তু লাভ শেপটাকে এরকম থ্রি বানিয়ে দেয়। থ্রি দিও না, কেউ থ্রি দিবে? থ্রি দিবে কেউ? আচ্ছা দেখো তো ডান দিক থেকে, জাইন, জাহিদ, স্যার তো কথা বলছে, স্যার কথা বলার সময় কোনো নড়াচড়া নেই, অন্যদিকে তাকানো নাই, ঠিক আছে? একদম চোখ নাক কান মুখ খোলা রেখে সোজা স্যারের খাতার দিকে তাকিয়ে থাকতে হবে। স্যার কি বলছে কান দিয়ে শুনবে, স্যার কি দেখাচ্ছে সেটা চোখ দিয়ে দেখবে, ঠিক আছে? আব্দুল্লাহ আল বারি, ক্লাসে আমি বলবো কে সব থেকে মনোযোগী, বলবো, নামগুলো বলে দেবো আমি, কে সব থেকে মনোযোগ দেয়। আচ্ছা আমি বলছি, সব থেকে মনোযোগ দেয় ইফাস, তারপরে রিফাত এবং রাইসা, তারপরে দেয় আজরা সাদিকা সারা, হ্যাঁ, তারপরে মনোযোগ দেয় আব্দুল্লাহ আল বারি, তারপরে বুশরা, তারপর ওই যে দেখো ফারহান চোখ ধরে আছে, ও কতটা মনোযোগী দেখেছো, যাতে চোখ নিজে নিজে অন্যদিকে সরে না যায়। তারপর ফাইজা, আয়েশা, মুনতাহা, মেহেরিমা, দেখেছো, ওই যে আকিব, মুশফিকা, হ্যাঁ, তপু, জাইন, নাজিফা, তাই না? আচ্ছা, সবাই কিন্তু খুবই ভালো তোমরা। মাহিয়া খেয়াল করো, এবার একটা এখানে আকৃতি দিব, জোর আকৃতি, এটাকে বলে জোর আকৃতি, খেয়াল করো। জোর আকৃতি দেওয়ার ক্ষেত্রে একদম ঠিক মাঝখান থেকে গোল করে এসে এখানে একটা বিন্দু, তো এই বিন্দুটার এখান থেকে আবার গোল করে ঠিক আগের পয়েন্টে চলে যাব, অর্থাৎ একটা জোর আকৃতি দিয়ে দিলাম। দেখেছো? সুন্দর দেখাচ্ছে না বলো? এভাবে দিলে সুন্দর দেখায় না? আচ্ছা, এরপরে ইওর পরে আমি আরেকটা বর্ণ দিয়ে শুরু করি, যেমন ও, ও আর ও, এই দুইটা বর্ণের কিন্তু শেপ একই, তাই না? বলো। আচ্ছা এবার দেখো, খেয়াল করো, জাইন, জাইন বাবা, কথা বলে না, স্যার কিন্তু সব দেখছে, তোমরা স্যারকে না দেখলেও স্যার কিন্তু তোমাদের সবার দিক তাকিয়ে আছে, তাই কে কথা বলছো আর কে কথা বলছো না আমি কিন্তু সেটা নবনী ম্যামকে বলে দেব, তারপর কিন্তু নবনী ম্যাম তোমাকে আর স্টার দিবে না। আমি যদি বলি যে এই মেয়েটা অথবা এই ছেলেটা ক্লাসে অমনোযোগী থাকে, তখন তো নবনী ম্যাম রাগ হয়ে যাবে, তখন আর তোমার এইচডব্লিউ খাতায় কি স্টার দিবে না, তোমাকে স্টার দিবে না নবনী ম্যাম। আমি কিন্তু নবনী ম্যামকে বলে দিব, ঠিক আছে? মনোযোগ দাও। আবির বাবা খেয়াল করো, আব্দুল্লাহ আল বারি কি করছে, কি করছো বাবা? মনোযোগ দাও। আচ্ছা, ইয়ের পরে আমি লিখবো একটা ও, ও লেখার ক্ষেত্রে দেখো এটাকে ফলো করে ঠিক আবার আমি এই যে বিন্দুটাকে ফলো করে আমি আবার একটা বিন্দু দিচ্ছি, বিন্দু দিয়ে বিন্দুর বাঁ দিক থেকে গোল করে আবার বিন্দুর কাছাকাছি এনে আবার একটা বিন্দু দিব, ঠিক আছে? বিন্দুটি দিয়ে আবার এটাকে নিচ থেকে একটা তয়ের মতো লিখবো, ঠিক আছে? এই তয়ের মতো লিখে যখন এই বিন্দু বরাবর আসবো, তখন দাগটাকে একদম সোজা উপরের দিকে ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের একটি পারফেক্ট ও লেখা হয়ে যাবে। এখন বলো তো ওর মতো দেখতে আর কি আছে? ওর মতো দেখতে ও আছে না, ও, হ্যাঁ, এই যে আরিয়ান বলছে ও আছে। আচ্ছা খেয়াল করো, এবার ও লেখার ক্ষেত্রেও সেম, এই বিন্দুটা সোজাসুজি আমি আবার একটা বিন্দু দিব, বিন্দুটা দিয়ে খেয়াল করো, বিন্দুটার বাঁ দিক থেকে গোল করে এসে আবার বিন্দুর কাছাকাছি যখন আসবো সেখানে আবার একটা বিন্দু দিব, ঠিক আছে? সকলে মনোযোগ দাও, আমিরা, মামুনি খেয়াল করো, ইফাজ বাবা খেয়াল করো। এরপর নিচ থেকে গোল করে এসে আবার একটা 3 লিখে দিব, যখন এই বিন্দু সোজাসুজি থাকবে তিনটা। আরিয়ান খেয়াল করো, আরিয়ান খেয়াল করো, এবার এটাকে সোজা উপরের দিকে ছেড়ে দিব, আবার একটা ও লিখেছি, দেখেছো? দুইটা ও, কোনটাকে ও বানাবো বলো তো, বলো, কোন ওটাকে আমরা এখন ও বানাবো? 2 নম্বর ওটাকে আমি ও বানিয়ে দিচ্ছি। কিভাবে ও বানাবো দেখো তো,
ঠিক এখান থেকে গোল করে উপরে উঠবো, উঠিয়ে উঠে আবার ডান দিকে হালকা বাঁকিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ একটা এস এর মতো দিয়ে দিব। হয়ে গেল। মাহিয়া দেখেছো? মাহিয়া জাইন কি ঘুমিয়ে পড়েছে? এই তো জাইন ক্লাসে অমনোযোগী, তাই না? নবনী ম্যামকে বলতে হবে নাকি? ম্যামকে বলবো? হ্যাঁ, বলবো না? আচ্ছা ঠিক আছে, এবার মাফ করে দিলাম, এবার বলবো না। নাজিফা খেয়াল করো, এরপরে আমি লিখবো ব, ঠিক আছে? দেখো, একটা ব লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে খেয়াল করো। প্রথমে আমি সোজা একটা মাত্রা দিয়ে নিব, একদম সোজা একটা মাত্রা দিব। মাত্রাটি দিয়ে মাত্রার ঠিক এখান থেকে একটা সোজা দাগ নামাবো, ঠিক কিন্তু ও এর বেশি নিব না, পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখবো। এরপর এক বিন্দু নিচ থেকে তুমি হালকা বাঁ দিকে বাঁকিয়ে দিবে, আবার এটাকে হালকা বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিবে। দেখেছো? একটা ব লিখে ফেলেছি। আচ্ছা, ব এর মতো আর কোন বর্ণ আছে বলো তো? রেপ্র আছে না, বলো মুনতাহা, মেহেরিমা, হ্যাঁ মুশফিকা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রেপ্র আছে, ক আছে, এই যে মুশফিকা বলেছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ফাইজা খেয়াল করো, ফাইজা, সারামণি খেয়াল করো। আচ্ছা, বয়ের মতন দেখো আরেকটা ব লিখছি। দেখো আমি কয়টা ব লিখি, দেখো এই একটা ব, এই যে বাঁদিকে আবার একটা ব, দেখেছো? এই একটা ব, আর আরো একটা ব লাগবে, দেখো স্যার কতগুলো ব লেখে। আরো একটা ব লিখবো, দেখেছো? আমি মাত্রার সোজা কিন্তু মাত্রা দাগ দিচ্ছি, তোমরা কিন্তু এই মাত্রাকে ফলো করে এই মাত্রার দাগটা দিবে। আচ্ছা, আমি আরো একটা ব লিখে দিচ্ছি, সোজা দাগ, তারপর বাঁদিক থেকে বাকি একটি দাগ, আবার নিচের দিকে একটি দাগ। আরো একটা ব লিখেছি না, বলো? লিখেছি, ব লিখেছি। আচ্ছা, এখন আরো একটা ব লিখবো, দেখো আরো একটা ব লিখে দিই। দেখো সোজা, এই বটায় কিন্তু মাত্রা দেয়নি, দেখো বাঁদিকে একটি দাগ, আবার ঢেউ দিয়ে নিচের দিকে একটি দাগ, ঠিক আছে? আচ্ছা, দেখো তো চারটা ব লিখেছি না আমি? চারটা ব লিখেছি। আচ্ছা, এই বটাকে আমরা বই রাখি, ঠিক আছে? এই বটাকে আমরা বই রাখি। পরেরটাকে কি রাখবো বলো তো? পরেরটাকে কি দেবো, ক দেবো না রিপ্রা দেবো? দেখো পরেরটা যদি নিচে আমি এখানে একটা বিন্দু দিই, তাহলে রেপ্রা হয়ে যায় না? রেপ্রা বানিয়ে ফেলেছি এই বটাকে, পরের বটাকে আমরা ক বানিয়ে ফেলি, ঠিক আছে? সারা খেয়াল করো, সারা, সারা আবির খেয়াল করো, পরের বটাকে আমি একটা ক বানিয়ে দিচ্ছি, দেখো আঁকড়ে দিয়ে দিলেই কিন্তু একটা ক হয়ে যায়, হয়ে যায় না বলো? আচ্ছা, পরের বটাকে আমি কি বানাবো বলো তো? একটা ধ বানিয়ে দিই, এইখানে একটা বিন্দু দিয়ে নিচ থেকে গোল করে উপরে উঠিয়ে দিব, ঠিক আছে? দেখেছো? চারটা ব লিখে একটাকে ব লিখে রেখেছি, একটা র বানিয়ে দিয়েছি, একটা ক বানিয়ে দিয়েছি, একটা ধ বানিয়ে দিয়েছি। শেপ কিন্তু একই, তাই না? একটু ডিফারেন্স। এরপরে আমি লিখবো ঝ। দেখো ঝ লিখতে, ঝ কিভাবে লিখতে হয় খেয়াল করো। সাদা কাটা ঝ লেখার ক্ষেত্রে তুমি সোজা একটা দাগ দিবে, দেখেছো? সোজা অল্প একটা দাগ। এরপর দাগটির ডান পাশ থেকে সোজা আবার একটা দাগ নামাবে। এবার আরো একটা ব লিখে দিবে, দেখেছো? এই যে আরো একটা ব লিখে ফেলেছি, দেখেছো? ঠিক এভাবে একটা ব, তবে এখানে ডান দিকে মাত্রা নিবে না, ঠিক। তারপর মাঝখান থেকে হালকা বাঁকিয়ে নিচের দিকে দাগ, এরপর সোজা একটা দাগ, ঠিক আছে? এরপরে অর্ধমাত্রা দিয়ে দেবে, দেখেছো? একটা ঝ লিখে ফেলেছি। আচ্ছা, এরপরে খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, মনোযোগ দাও। এরপর ঝ লেখার পর ঝয়ের মতো দেখতে আর কি আছে বলো তো? রি আছে না, রি, রি আছে না ঝয়ের মতো দেখতে? আচ্ছা দেখো রি কিভাবে লেখি, মাহিয়া খেয়াল করো, মাহিয়া, নাজিফা, জাইন, তপু, নওশিন খেয়াল করো, মামুনি। আচ্ছা, এরপরে আবার এখানে বিন্দু দিব, বিন্দুটা দিয়ে বিন্দুর ঠিক নিচ থেকে হালকা উপরে উঠে যাব, পারবে এটা দিতে সবাই? সবাই এটা দিতে পারবে তো? পারবে না এটা দিতে সবাই? বিন্দু দিয়ে নিচ থেকে উপরে উঠবে না? আচ্ছা, এরপরে এটাকে তুমি কি করবে, হালকা নিচের দিকে ছেড়ে দিবে, ঠিক আছে? দিয়েছি। আড়াআড়ি নিচের দিকে ছেড়ে দিবে, সামনের দিকে। সারামণি, সারা, অন্যদিকে তাকিয়ে থাকো কেন? স্যার কিন্তু সব দেখছে। যে আব্দুল্লাহ আল বারি ক্লাসে অমনোযোগী, আমি আজকে ম্যামকে বলবো আব্দুল্লাহ আল বারি ক্লাসে অমনোযোগী। ম্যাম কিন্তু তারপর আর স্টার দিবে না তোমাকে।
তাই না? মনোযোগ দাও বাবা, মনোযোগ দাও। আচ্ছা, এরপরে এটাকে আবার তুমি বাঁ দিকে আনবে। বাঁ দিকে এনেছি। এরপর এটাকে আবার কি করবে? হালকা বাঁকিয়ে নিচের দিকে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে আবার সোজা একদম উপরে উঠিয়ে দিব। দিয়েছি। উঠিয়ে দিয়ে ঠিক এখান থেকে মাঝখান থেকে আবার নিচের দিকে বাঁকিয়ে একটি দাগ, তারপর আবার দাগটাকে সোজা উপরে নিয়ে একটা অর্ধমাত্রা দিয়ে দেবো। দেখেছো আমার রি লেখা হয়ে গিয়েছে? আচ্ছা, রি লেখা হয়ে গিয়েছে। এরপরে আমি লিখবো অন্তর্জ। দেখো, অন্তর্জ লেখার ক্ষেত্রে এই রি এর অর্ধমাত্রাটাকে ফলো করে আমি একটি অন্তর্জ লিখে নিচ্ছি। দেখো, অন্তর্জ লেখার ক্ষেত্রে প্রথমে একটা মাত্রা দিচ্ছি, মাত্রাতে দিয়ে ডান দিকে আর একটি দাগ, আবার বাঁ দিকে আর একটি দাগ। ঠিক আছে? এরপরে আবার নিচের দিকে ঢেউ দিয়ে একটি দাগ, তারপরে সোজা উপরের দিকে একটি দাগ। ঠিক আছে? অন্তর্জ লেখা হয়ে গেল। অন্তর্জর মতো দেখতে কিন্তু আরো একটা অন্তর্জ আছে, দেখো। আরো একটা অন্তর্জ লিখছি। আবার ডান দিকে আড়াআড়ি দাগ, আবার বাঁ দিকে আড়াআড়ি দাগ। ঠিক আছে? এই পাশটা যেন সোজা থাকে। আবার নিচের দিকে আড়াআড়ি দাগ। এরপর তুমি কি করবে? আবার সোজা দাগটাকে উপরে উঠিয়ে দিবে। দেখেছো? দেখো, আমি আরো একটা অন্তর্জ লিখে দিচ্ছি। দেখো কয়টা অন্তর্জ লিখি, দেখো। ডান দিকে আড়াআড়ি একটি দাগ, বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, এরপরে নিচের দিকে একটি দাগ, তারপর সোজা আবার উপরের দিকে উঠিয়ে দেব। আচ্ছা, আমি তিনটা অন্তর্জ লিখেছি না? লিখেছি? খেয়াল করো, আব্দুল্লাহ আল বারি। বাবা তুমি কি করছো নিচে? তোমাকে তো লিখতে বলিনি, আগে দেখো, স্যারেরটা দেখো। খেয়াল করো সবাই। তপু খেয়াল করো। নাজিফা, নাজিফা, মাহিয়া, তুমি ক্যামেরা অফ করো কেন বারবার? খেয়াল করো। এই অন্তর্জটাকে অন্তর্জয়ী রাখবো। তারপরেরটাকে আমি একটা বিন্দু দিয়ে নিচের অন্তস্তীয় বানিয়ে দিলাম, তাই না? অন্তস্তীয় বানিয়ে দিলাম না? এটাকে কি বানাবো, কে বলতে পারবে? বলো তো এটাকে কি বানাবো? মূর্ধন্য ষ। ওই যে মুশফিকে সবার আগে বলে দেয়, ঠিক আছে? মুশফিকে সবার আগে বলে দেয়, এটাকে আমি বানাবো মূর্ধন্য ষ। মাঝখান থেকে একটা যদি কেটে দেই, ওর পেটকে যদি আমি কেটে দেই, তাহলেই হবে কি পেট কাটা ষ, এটার আরেকটি নাম, তাই না? হ্যাঁ, কিন্তু এটাকে বলে মূর্ধন্য ষ, তাই না? আচ্ছা, কি নাওশিন, মন খারাপ? আচ্ছা, আচ্ছা, এরপরে আমি লিখবো ফ। ঠিক আছে? দেখো ফ লিখবো কিভাবে। ফ লেখার ক্ষেত্রে প্রথমে আমি একটি কি ছোট করে মাত্রা দিয়ে নিচ্ছি, এখানে একটা কলম পরিমাণ জায়গা গ্যাপ রেখে কিন্তু একটা সোজা মাত্রা দিয়ে নিচ্ছি। মাত্রাটি দিয়ে তারপর তুমি আবার একটা অন্তর্জলের মতন শেপ দিবে। ঠিক আছে? নিচের দিকে এসে সোজা উঠে পর দাগটা কিন্তু উপরের মাত্রার সাথে মিশবে না। ঠিক আছে? এখান থেকে একটু গ্যাপ থাকবে, দেখতে পাচ্ছ তোমরা? উপরের মাত্রা থেকে একটা গ্যাপ থাকে। এরপরে যে ক লিখেছিলাম, ক এর মতন একটা আঁকড়ে দিয়ে দেব। দেখেছো? তাহলে কিন্তু ফ লেখা হয়ে যাবে। এরপরে তুমি লিখবে ঘ। ঘ লেখার ক্ষেত্রে খেয়াল করো, এই মাত্রাটাকে ফলো করে আবার একটা মাত্রা দিয়ে নিচ্ছি। এরপরে ঘ লেখার ক্ষেত্রে তুমি এই যে বাঁ দিক থেকে গোল করে একদম ইউ লিখি না আমরা? হ্যাঁ, ইউ লিখেছো না ইংরেজিতে? ইউ এর মতো একটা শেপ দিবে। ঠিক আছে? এর মতো শেপ দিয়ে আবার এটাকে একটু পিছনে, এটা থেকে একটু পিছনে নিয়ে আসবে। এনেছো? আচ্ছা, আনার পরে এটাকে হালকা নিচের দিকে বাঁকিয়ে ছেড়ে দিবে। দেখেছো? এবার এটাকে আবার সোজা উপরের দিকে উঠিয়ে দিবে, তাহলে কিন্তু ঘ লেখা তোমার হয়ে যাবে। এরপর তুমি লিখবে গ। ঠিক আছে? গ লেখার ক্ষেত্রে তুমি একদম এই যে উপর থেকে নিচে ঠিক মাঝখান থেকে এরকম ইউ এর মতো একটা উল্টো করে একটা ইউ লিখে দিবে। ঠিক আছে? ইউ এর মতো একটা শেপ দিবে। শেপ দিয়ে এটার উপর থেকে গোল করে একদম নিচে এই মাছ বরাবর নিয়ে আসবে, এনে ঠিক এখান থেকে উপর থেকে সোজা একটা দাগ ওই দাগের সাথে মিশিয়ে দেবে। এরপর একটা অর্ধমাত্রা তুমি দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার গ লেখা হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো তো আমি কয়টা বর্ণ লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার কিন্তু 17টি বর্ণ লিখে ফেলেছে। ঠিক আছে? তার কিন্তু একদম 17টি বর্ণ লিখে ফেলেছে। দেখেছো? তো আমি দেখতে চাই স্যারের মতো পারফেক্ট করে এরকম কে লিখতে পারে। ঠিক আছে? স্যারের মতো এই বর্ণগুলো দেখে দেখে একটু স্যারের মতো পারফেক্ট করে লিখে দেখাও তো বাবা। সুন্দর করে লেখো সবাই, সুন্দর করে লেখো। স্যারের মতো যেন সুন্দর হয়।
বর্ণগুলো। সবাই সুন্দর করে লিখবে, কেউ পচা করে লিখবে না, সবার লাইন সোজা হবে, বর্ণ পারফেক্ট হবে। আবির, এই যে সুন্দর করে লেখো, আবার লেখো। সবাই সুন্দর করে একবার লিখে তারপর দেখাবে, কিন্তু বাসায় কিন্তু এটা পৃষ্ঠা ভরে লিখে তারপর হোমওয়ার্ক করে গাইড টিচারের কাছে পাঠাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এক পৃষ্ঠা পৃষ্ঠা করে লিখবে। সবাই সুন্দর করে লেখো। আবির, তুমি আমি কথা বলার সময় লিখেছো, তুমি আবার লিখে দেখাও আমাকে। আবার লেখো আবির। আমি বোঝানোর সময় তুমি লিখেছো, এই কারণে তুমি আবার লিখে দেখাও। ফারহান, লিখছো লিখছো না কেন ফারহান? সুন্দর করে লেখো। আচ্ছা, মাহিয়া মাহদির খাতা দেখতে পাচ্ছি। মাহিয়া মাহদি, মাশাল্লাহ। মাশাল্লাহ মামুনি, খুব ভালো লিখেছো। তবে কটা আর একটু প্র্যাকটিস করবে, ক এর আকৃতিটা আর একটু সুন্দর করে দিবে। তারপর ইওটা আর একটু প্র্যাকটিস করবে, রিটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? ক, ইও, ক, রি, ঠিক আছে? এরপরে অন্ত্যেষ্টিয়, এই চারটা বর্ণ, ইও, ক, রি, অন্ত্যেষ্টিয়, এই চারটা বর্ণ আর একটু প্র্যাকটিস করো। বাকিগুলো একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে মামুনি, তোমার লেখা তো অনেক সুন্দর। আচ্ছা, এরপরে আয়েশা মামুনির খাতা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। আয়েশা মামুনি কত সুন্দর লিখেছে, দারুণ লিখেছে, পারফেক্ট লেখাটাই লিখেছে, কত সুন্দর লিখেছে। আর মামুনি একটু বড় ছোট করে ফেলেছো ওই ও এর পরে, ঠিক আছে? ও এর সমান পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখবে, ও এর সমান করে পরের বর্ণ ব লিখবে, বুঝতে পেরেছো? একদম দারুণ লিখেছো মামুনি, খুব সুন্দর হয়েছে। তবে রিটা আর একটু প্র্যাকটিস করতে থাকো, তারপরে মূর্ধন্য ষটা আর একটু প্র্যাকটিস করো, আর হচ্ছে আহ, ওটা আর একটু প্র্যাকটিস করো। এই তিনটা বর্ণ প্র্যাকটিস করতে থাকো তুমি, ঠিক আছে? কেউ বসে থাকবে না, ক্লাস টাইম যতটুকু আছে ততক্ষণ প্র্যাকটিস করতে থাকবে। এরপরে আর কি খাতা দেখাবে? তপুর খাতা দেখতে পাচ্ছি, তপু। মাশাল্লাহ তপু, ভালো লিখেছো, ভালো হয়েছে। তবে ইওর যে লাভ শেপটা এটা আর একটু সুন্দর করে দিবে, ঠিক আছে? ইওর যে লাভ শেপটা দিচ্ছ ওটা, তারপরে রি কিন্তু লেখা হয়নি, রি একদমই হয়নি, দেখছো? তুমি যে ডান পাশের এই এই অংশটা তুমি কিন্তু তুমি দাওনি, এটা খেয়াল রাখবে। গটা আর একটু প্র্যাকটিস করবে, ওটা
ওটা প্র্যাকটিস করবে, ওইটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, ওই, ও, ধ, রি, তারপরে গ। ঠিক আছে, এই বর্ণগুলো আর একটু প্র্যাকটিস করতে থাকো। এরপর আমি দেখতে পাচ্ছি আরিয়ানের খাতা। আরিয়ানের বাবা, আর একটু নিচে নামাও বাবা খাতাটা, আর একটু নিচে নামাও, পেছনে নাও, পেছনে। আরিয়ান, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আর একটু পেছনে নাও, আর একটু। হ্যাঁ, এই থাক, এই থাক, এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ বাবা, এখন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ। উপরের গুলো তো একটু হেবিজিবি করে ফেলেছো, তবে নিচের গুলো ভালো লিখছো। এটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে বাবা? এ, ইও, ঠিক আছে। তারপরে হচ্ছে ধ, যে ধ লিখেছো এটা প্র্যাকটিস করবে। তারপরে ঝ প্র্যাকটিস করবে। ও তো লেখনি বাবা, এখানে নিচের নিচের লাইনটায়, একদম নিচের লাইনটা, ওর পরে ও লেখনি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, ওর পরে ওটা লেখনি। তবে তুমি এ, এ প্র্যাকটিস করলেই কিন্তু ওই যে ওই ইও এগুলো ঠিক হয়ে যাবে। ও প্র্যাকটিস করলেই কিন্তু ওটা কিন্তু সুন্দর হবে। বুঝতে পেরেছো? এখানে সবগুলো শেপ এক, শেপ এক। তারপরে যে ধ, এটাও প্র্যাকটিস করবে, ঠিক আছে বাবা? এগুলো প্র্যাকটিস করতে থাকো। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আবিরের খাতা। আবির, এ প্র্যাকটিস করতে থাকো, এ ওই প্র্যাকটিস করতে থাকো। তারপরে ও প্র্যাকটিস করতে থাকো। এরপরে গ প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? বাকিগুলো সুন্দর লিখেছো, খুব ভালো হয়েছে আবির। তারপর নাফাল নূর আকিবের খাতা দেখতে পাচ্ছি। আকিব, মাশাল্লাহ বাবা, একদম পারফেক্ট লেখাটাই লিখেছো, দারুণ হয়েছে, খুব সুন্দর লিখেছো, খুব সুন্দর বাবা, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো। আরো 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 লিখতে থাকো এগুলো, ক্লাস টাইম শেষ হবার আগ অব্দি আরো লিখতে থাকো। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো বাবা। এরপরে বুশরার লেখা দেখতে পাচ্ছি। বুশরা, একটু কাছে আনো মামুনি, একটু কাছে আনো, আরো একটু কাছে আনো। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি মামুনি। এর যে এই যে নিচের ঢেউটা দিচ্ছ, দেখেছো? এই যে নিচের ঢেউটা আরেকটু সুন্দর করে দিবে, ঠিক আছে? এ, ইও, এই ঢেউটা আরেকটু সুন্দর করে দিবে। আর হচ্ছে ও, ওটা আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করবে। আর বাকি সবগুলো বর্ণই একদম পারফেক্ট লিখেছো, একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। তবে তুমি এ থেকে ও পর্যন্ত ওই বর্ণগুলোই শুধু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? বাকিগুলো একদম পারফেক্ট লিখেছো। আমিরা মামুনের খাতা দেখতে পাচ্ছি। আমিরা, খাতা তো ঘোলাটে দেখাচ্ছে মামুনি, তোমার কি নেট স্লো? আচ্ছা আমিরা, তুমি খাতাটা একটু ঠিক ভাবে ধরো, তোমার কাছে পরে আসছি, তুমি খাতা ঠিক করো একটু, তোমার খাতা দেখতে পাচ্ছি না আমি, অনেক ঘোলাটে দেখাচ্ছে। এরপর ফাইজার লেখা দেখতে পাচ্ছি। ফাইজা, আজকে মনে হয় অষ্টম হয়েছে, তাই না? তোমাকে অভিনন্দন, খুব সুন্দর লেখো। 295 ব্যাচ থেকে আজকে তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে, সম্ভবত অষ্টম হয়েছে। ধন্যবাদ তোমাকে, 2 বার লিখেছো, খুব সুন্দর হয়েছে, প্রতিটি বর্ণই দারুণ হয়েছে। তবে ইওটা আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করো, ইও। আর হচ্ছে বাকি সবগুলো বর্ণই একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যত লিখবে তত ভালো হবে, যত লিখবে তত প্র্যাকটিসটা ভালো হবে। এরপরে আমি দেখতে পাচ্ছি মেহেরিমা মামুনের খাতা। মেহেরিমা, মাশাল্লাহ, দারুণ লিখেছো। আম্মাজান, আর একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ইওটা আর একটু প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে ঝ, ঝ লিখেছো, ঝটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে?
বাকি সবগুলো বর্ণ একদম পারফেক্ট লিখেছো মামুনি, খুব সুন্দর হয়েছে। আর আজকে চতুর্থ হয়েছে ব্যাচ থেকে এতগুলো স্টুডেন্টের ভিতর, ঠিক আছে, এই কারণে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, দেখেছো তুমি চতুর্থ হয়েছো, দেখেছো? আচ্ছা, এরপরে মুশফিকার লেখা দেখতে পাচ্ছি। মুশফিকা, মুশফিকা মামুনি, মাশাআল্লাহ, মুশফিকা তো প্রতিটা বর্ণই 3 বার লিখেছে, খুব সুন্দর হয়েছে। তবে বর শেপটা আর একটু সুন্দর দিবে, ঠিক আছে? এই যে তুমি সোজা সোজা দাগ দিয়ে ফেলছো, এই যে বাঁ দিকে সোজা, ডান দিকে সোজা, ওটা বাঁ দিকে বাঁকিয়ে দিবে, আবার নিচের দিকে হালকা বাঁকিয়ে নামবে, ঠিক আছে, ঢেউ দিয়ে নামবে। এটা খেয়াল করবে, তাহলে বর্ণটা দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই রেপ র ক ধ, ঠিক আছে, এই বাকি 3টি বর্ণ এমনিতেই সুন্দর হবে। এরপরে গটা আর একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাকি সবগুলোই সুন্দর এবং পারফেক্ট লিখেছো, ঠিক আছে, সুন্দর হয়েছে। এরপরে নাজিফা মামুনের খাতা দেখতে পাচ্ছি। নাজিফা, মাশাআল্লাহ, দারুণ লিখেছো। তবে ফটা আর একটু প্র্যাকটিস করবে, ফ এবং গ, এই 2টা বর্ণ আর একটু প্র্যাকটিস করতে থাকো। বাকি সবগুলো বর্ণ একদম পারফেক্ট লিখেছো। তারপরে আজরা সাদিকা সারার খাতা দেখতে পাচ্ছি। আজরা সাদিকা সারা, মাশাআল্লাহ মামুনি, একদম পারফেক্ট লেখাটাই লিখেছো, খুব দারুণ লিখেছো, ঠিক আছে। আচ্ছা, ফটা তুমি প্র্যাকটিস করতে হবে, ফ। আর হচ্ছে অন্ত্যেষ্টিটা আর একটু সুন্দর করে শেপটা দেওয়ার চেষ্টা করো, এই 2টা বর্ণই প্র্যাকটিস করো। বাকি সবগুলো বর্ণ পারফেক্ট লিখেছো। আব্দুল্লাহ আল বারির লেখা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ আল বারি, ক্লাসে বাবা তো একটু অমনোযোগী দেখা যায়, এটা কেন করো? তুমি অন্তর্জ, অন্তস্ক্রিয়া, মূর্ধন্য ষ, ফ, এই 4টা বর্ণ প্র্যাকটিস করবে, ঠিক আছে, সাথে প্র্যাকটিস করবে ইও, ঠিক আছে। দেখি একটু বাঁ দিকে, তোমার হাতের বাঁ দিকে একটু নাও তো, হ্যাঁ, রিটা প্র্যাকটিস করবে। উপরে কিন্তু রি লিখেছো, সেটা কিন্তু হয়নি, আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে। ওটাও প্র্যাকটিস করবে, ঠিক আছে, যেগুলো বললাম এগুলো একটু প্র্যাকটিস করবে। আর লাইন কিন্তু একটু বাঁকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যে সোজা সোজা দাগ দেয়া গতকালকেও দেখিয়েছিলাম, পরশুদিনকেও দেখিয়েছি, একটা দাগের সোজা আর একটি দাগ দেবে, এরকম দাগগুলো পৃষ্ঠা ভরে ভরে এক পৃষ্ঠা দাগ দিবে, ঠিক আছে। আচ্ছা, জাইনের খাতা দেখতে পাচ্ছি। জাইন, মাশাআল্লাহ, জাইন কতগুলো লিখেছে, দারুণ হয়েছে। দেখেছো জাইন বাবা কতগুলো লিখে ফেলেছে, সবার থেকে বেশি লিখেছে জাইন, খুব সুন্দর হয়েছে বাবা। তবে ওইটা আর একটু পারফেক্ট দিবে, ওই আর ইউ, ঠিক আছে, শেপটা বিশেষ করে ওই এর যে এই যে এই অংশটুকু, এই যে আকৃতিটা উঠাচ্ছ, এটাকে আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে বাকি সবগুলো বর্ণই সুন্দর হয়েছে, তবে ওটা আর একটু প্র্যাকটিস করবে। বাকি সবগুলোই পারফেক্ট লিখেছো। এরপর আমি সারা মামুনের খাতা দেখতে পাচ্ছি। সারা, আরেকটু কাছে আনো আম্মাজান, আরেকটু কাছে আনো, আরেকটু, হ্যাঁ, এই দেখতে পাচ্ছি, এই রাখো, এই রাখো, দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মামুনি, কত সুন্দর লিখেছো তুমি। তবে তোমার একটু কটা প্র্যাকটিস করতে হবে, ক, তারপরে ইও, তারপরে রি, ঠিক আছে, ক, ইও, রি, এই 3টে বর্ণ প্র্যাকটিস করবে, ঠিক আছে। বাকি সবগুলো সুন্দর লিখেছো, খুব সুন্দর হয়েছে, কত সুন্দর লিখেছে। আচ্ছা, সবার খাতা দেখেছি, রিফাত রাইসারটা দেখিনি। রিফাত, রিফাত রাইসার খাতা দেখতে পাচ্ছি। রাইসা মামুনি, দারুণ লিখেছো, তোমার লেখা একদম পারফেক্ট, দ্বিতীয় হয়েছো, ঠিক আছে। 295 ব্যাচ থেকে আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে, খুব সুন্দর লিখেছো মামুনি, তোমাকে অভিনন্দন, খুব দারুণ হয়েছে। ভাইয়ের খাতা ধরো, ভাইয়ের খাতা ধরো, রিফাতের খাতাটা ধরো। রাইসা, হ্যাঁ, এটা রিফাতের খাতা, ঠিক আছে। রিফাত বাবাও ভালো লিখেছে, রিটা আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে বাবা। আর যে মূর্ধন্যটা আর একটু প্র্যাকটিস করবে। বাকি সবগুলো বর্ণই সুন্দর লিখেছো, খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট লিখেছো। এরপর আমি মুশফিকা মামুনের খাতাটা দেখতে পাচ্ছি।
যে নাসিফ নাসিফ আলমের খাতা দেখতে পাচ্ছি, নাসিফ। ঠিক আছে, নাসিফ আর একটু কাছে ধরো বাবা, তোমার খাতা একদম ঘোলাটে দেখায়। দেখা যাচ্ছে না বাবা, তোমার হয়তো নেট সমস্যা এই কারণে। আর বিশেষ করে ছবিটা একদম ঘোলাটে দেখাচ্ছে। গিয়ে দেখা যায়, একটু কাছে আনো তো, এখন দেখা যাচ্ছে একটু, একটু কাছে আনো, সোজা করেই ধরো। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই ধরো। খাতা নাড়িও না, নাড়ালে এত নাড়ালে তো দেখা যায় না। ভালো লিখেছো, দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লিখেছো বাবা। তবে রি এবং ফ, ঠিক আছে, রি এবং ফ আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে, এবং এ, এ, রি এবং হ, এই তিনটে বর্ণ আর একটু প্র্যাকটিস করবে, বাকি সবগুলোই সুন্দর লিখেছো। আচ্ছা, এরপরে সবার খাতা দেখেছি, আমিরে ইসলামের খাতা দেখতে পাচ্ছি। মামুনি আর একটু কাছে আনো, আর একটু কাছে আনো, তোমার হয়তো নেট অথবা ক্যামেরায় সমস্যা, এই কারণে একদম ঘোলাটে দেখায়। এখন একটু দেখতে পাচ্ছি ক্লিয়ার। যাই হোক, তুমি একটু এটা একটু প্র্যাকটিস করবে, তারপরে হচ্ছে রিটা একটু প্র্যাকটিস করবে, তারপরে অন্তর্যটা প্র্যাকটিস করবে। দেখি তোমার হাতের ডান দিকে নাও, হ্যাঁ, ফটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই যে বর্ণগুলো বললাম এগুলো আর একটু প্র্যাকটিস করো, বাকি সবগুলো সুন্দর লিখেছো। ধন্যবাদ মামনি তোমাকে, একদম পারফেক্ট লিখেছো বাকিগুলো। আচ্ছা, যাদের খাতা দেখেছি সবাই খাতা নামিয়ে ফেলো, যাদের খাতা দেখা হয়েছে সবাই খাতা নামিয়ে ফেলো, স্যার একটু সামনে আসছে, কথা বলবো। আচ্ছা শোনো, সবাই শোনো, সবাই খুব দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে। আমার কথা শোনো, দেখেছো প্রতিদিন যারা নিয়মিত এসডব্লিউ জমা দেয়, যারা এসডব্লিউ তে লেখা একদম পারফেক্ট এবং সুন্দর করে, তাদের কিন্তু ম্যাম প্রতিদিন এসডব্লিউ স্টার ঘোষণা দেয়। দেখেছো সবাই, দেখেছো? আমি দেখতে চাই আগামীকালকে কে এসডব্লিউ স্টার হবে, আমি যেন সবার নাম এসডব্লিউ স্টারে দেখতে পাই, যে নবনী ম্যাম কিন্তু সবার নাম দিয়েছে, এটা যেন দেখতে পাই। সবাই কিন্তু সুন্দর করে এইচডিএফ করবে, ঠিক আছে? আচ্ছা, আর বাসায় হোমওয়ার্ক করবে এই যে লেখাটা দেখো, এই যে আজকে লিখিয়েছি, দেখেছো? এই যে এটা এক পৃষ্ঠা, পুরো এক পৃষ্ঠা ভরে তারপরে লিখবে, কোনো সামনে ফাঁকা থাকবে না। এখানে তোমার শেষ হলে আবার এখান থেকেই শুরু করবে, ঠিক আছে? পুরো এক পৃষ্ঠা এই লেখাটা ভরে সাদা খাতায় লিখে তুমি গাইড টিচার নবনী ম্যামের নম্বরে পাঠিয়ে দেবে। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, আহ, মাহাদি ইসলাম নূর হাত তুলেছে, কি বলতে চাও বলো, নোট করে বলো। বল। জি বাবা বলো। আমার খাতা দেখেন নাই। আমার খাতা দেখিনি? আচ্ছা, তাহলে তুমি খাতা ধরো, আমি এখনই দেখে দিচ্ছি। খাতা ধরো বাবা। আচ্ছা, একটু কাছে আনো, এই তো ঠিক আছে, এই থাক এই থাক, দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ লিখেছো বাবা, এত সুন্দর লেখে আমি তো জানতামই না। খুব দারুণ হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। তবে ফটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? একদম এক্সিলেন্ট হয়েছে, ঠিক আছে, ফটা আর একটু প্র্যাকটিস করবে। ধন্যবাদ বাবা, সবগুলো বর্ণই পারফেক্ট লিখেছো, এক্সিলেন্ট হয়েছে। মুশফিকা কি বলতে চায়, আমি একটু মুশফিকের কাছে যাবো। বলো তো মুশফিকা কি বলতে চায়। ওই আনমিট করলে তারপর শোনো। স্যার আপনি কোথায় থাকেন? সালাম। মুশফিকা, মুশফিকা আনমিউট করে বলো। স্যার আপনি কোথায় থাকেন?
আমি বরিশাল সদরে থাকি। ও, তুমি কোথায় থাকো? আমি চট্টগ্রাম থাকি। উত্তরাতে? জুরাঙ্গগঞ্জ। ও আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ মামনি তোমাকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো? মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, জাইন হাত তুলেছে, দেখি একটু জাইন কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? আছি, ভালো আছি। হাত তুলে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে। ভালো অনেক আছে। স্টুডেন্ট, একজন একজন আস্তে আস্তে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন জি ম্যাম। সমস্যা হচ্ছে তো অন্য ব্যাচে ক্লাস করছে, তো ওই জি ম্যামের প্র্যাকটিসটা হচ্ছে রাত 10টায়, যার কারণে ওখানে দিতে পারি না। ও ছোট তো ঘুমিয়ে পড়ে। আপনার ওখানে দেওয়া কিন্তু ওর অনেকগুলা বর্ণ যে ম্যাম একভাবে শিখাইছে, আপনি আরেক ভাবে লিখতেছেন, এখানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আহ সবাই কিন্তু বর্ণগুলো এক নিয়ম, মানে একই নিয়মে শেখাই আমরা সব টিচাররা, তবে টেকনিকটা ভিন্ন। হয়তো সে অন্য টেকনিকে শিখিয়েছে এবং আমি অন্য টেকনিকে শেখাচ্ছি, কিন্তু বর্ণটা কিন্তু একভাবেই শেখাচ্ছি। গটা এটা বলা। প্রথমে নিচে নামাইছেন, গটা ম্যাম হুম, মানে একেবারে সরাসরি নিচ থেকে উপরে দিয়ে উঠাইছে এরকম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ও যেটা শিখেছে ও সেটাই লিখবে, কোনো সমস্যা নেই। আর ওই বুঝতে যে পেরেছেন? ওই যে লিখেছেন ও এর যে উপরের টিকিটা, এটা আপনার ওই যে ম্যাম একেবারে মাথার উপর পর্যন্ত দিয়ে শিখাইছে। একদম মাথার উপরে দেখি ওর লেখাটা, আমি আর একটু দেখি। এই যে ম্যাম যেটা শিখাইছে সেটা হচ্ছে এরকম, এরকম। একটু ধরে রাখুন। আচ্ছা, এটা হচ্ছে টিকিটা একদম ওরকম নুয়ে যাবে না। টিকিটা হচ্ছে, জানি না ম্যাম কিভাবে শিখিয়েছে, এভাবে তো শেখানোর কথা না, কিন্তু টিকিটা একদম নুয়ে যাবে না। সঠিকটা নিয়মটা হচ্ছে, টিকিটা হচ্ছে আহ এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সঠিক নিয়ম। ম্যাম হয়তো হ্যাঁ, এভাবে শিখিয়েছে কিনা আমি জানি না। ও যেটা দিচ্ছে, ও যেটা দিয়েছে কিন্তু ওটা কিন্তু ভুল, অর্থাৎ একদম নয়ের মতো শুইয়ে দিয়েছে। ওরকম শুইয়ে হ্যাঁ, দিতে হয় না। এটা হালকা একটু বা ডান দিকে উঠে হালকা, এই যে ডান দিক থেকে অল্প উঠে আবার একটু হালকা ডান দিকে হালকা অল্পর উপর বাঁকিয়ে দিব। ঠিক আছে, জি। দেখবেন বইতে কিন্তু একদম, তারপর আপনারা হয়তো প্র্যাকটিস বুক পেয়েছেন, লার্ন প্লাস। লার্ন প্লাস জি। প্র্যাকটিস বইতে ওটা কিন্তু আমাদের হেড টিচার নিজ হাতে লিখেছে, পুরো বইটা কিন্তু নিজ হাতে লেখা। ওখানেও কিন্তু সেম এভাবেই দেয়া। বুঝতে পেরেছেন? না, আমি জাইন তো শিখতেছে, পাশাপাশি আমি নিজেও শিখতেছি, কারণ আমিও একটা স্কুলের টিচার, আমিও বাচ্চাদের চেষ্টা করি ওইভাবেই শেখানোর জন্য। আর জি জি বাচ্চারা ম্যাম। যাতে পারে। জি ম্যাম, তো এটা ধন্যবাদ। বুঝতে পেরেছি। আগে দেখানোর তবে জন্য। এটা তো প্র্যাকটিস ক্লাস, এখানে আমরা শুধুমাত্র প্র্যাকটিসের উপরেই থাকবো, যেটা জানবে হ্যান্ড রাইটিংটা হচ্ছে আমাদের আর কি আয়ত্ত রাখতে পারি। বুঝতে পেরেছেন? কারণ হ্যান্ড রাইটিং ক্লাসের পর অনেক স্টুডেন্ট বাসায় লেখেই না। এই কারণে হয়তো অনেকের এটা ভুলে যায়, এই কারণে প্র্যাকটিস লেভেল 2টা। বুঝতে পেরেছেন? তো ও যেটা আপাতত, ও তো অনেক ছোট, কমফোর্ট ফিল করে সেটা লিখতে থাকুক, আর আমিও দেখাই। ওর কাছে আস্তে আস্তে ও শিখে যাবে, পারফেক্ট লেখাটা শিখে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুবই সুন্দর লিখেছে। আহ দারুণ লিখেছে, খুব সুন্দর হয়েছে, তবে লটা আর একটু পারফেক্ট লিখতে হবে। খুব সুন্দর লিখেছে। আর রস্যের টিকিটা অত বড় না, আর একটু ছোট দিতে হবে। খুব সুন্দর লিখেছে। যাই হোক ম্যাম, ধন্যবাদ আপনাকে। আমার আরো একটি ব্যাচ অপেক্ষা করছে 9টা 15-তে, অলরেডি 9টা 19 বেজে গিয়েছে। আমি ক্লাসটি এখানে সমাপ্ত করব। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমার নম্বরে মেসেজ দিতে পারবেন। ঠিক আছে ম্যাম? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে কিন্তু সুন্দর করে হোমওয়ার্ক জমা দিবে লিখে। আগামীকালকে যেন সবার নামটা আমি দেখি যে নবনী ম্যাম তোমাদের SW স্টার ঘোষণা করেছে। ঠিক আছে?
ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।